হ্যালো এভরিওয়ান, আই এম আশফাকুর রহমান। আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন। সেই টেক্সটাইল ডিজাইনের বার্ডস আই অথবা স্পট ইফেক্ট প্লেন ডিজাইন আমরা অর্ধেক অংশ আগের ভিডিওতে দেখেছিলাম। আগের ভিডিওতে শুধু টানা সুতা কিভাবে টু ডার্ক টু লাইট হয় সেটা করতে পেরেছিলাম। তো আমরা এই ভিডিওতে পরেন সুতা টু ডার্ক টু লাইট কিভাবে হয়, তো সেক্ষেত্রে আমরা পরেন সুতা এখানে রেড কালার দিব, যাতে বোঝার ক্ষেত্রে যাতে আমরা সহজেই বুঝতে পারি যে টানা কোনটা পরেন কোনটা। এরপর আমরা পরেন সুতা রেড কালার করছি। পরেন সুতা টু ডার্ক টু লাইট যে আমাদের সূত্র, সেই টু ডার্ক টু লাইট সূত্রের মাধ্যমে আমরা পরেন সুতাকে চিহ্নিত করছি। টু ডার্ক টু লাইট আমরা শুধু ফাঁকা ঘর অর্থাৎ পরেন সুতা সেগুলোকে চিহ্নিত করছি, যেগুলা ঘর পূর্ণ আছে সেগুলো ঘর আমরা চিহ্নিত করছি না, বিকজ আমরা টানা সুতাগুলো চিহ্নিত করছি। এখন পরেন সুতা ডিজাইনের সূত্র অনুযায়ী পরেন সুতাকে চিহ্নিত করতে হবে, তাই আমরা পরেন সুতাকে চিহ্নিত করছি আমাদের লাস্ট ওয়ান, এরপর আমাদের এখানে। তো সেক্ষেত্রে এই পরেন সুতা চিহ্নিত হয়ে গিয়েছে। দেখেন একটা বার্ডস আই অর্থাৎ একটা পাখির ইয়ের মতো লাগছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা এখন বসাতে চাই আমাদের খুবই ইজি। আমাদের শুধু এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নিতে হবে চেস্ট, এখান থেকে এ পর্যন্ত যাবে চেস্ট, এরপর এখান থেকে এই পর্যন্ত। এই যে আমাদের ডিজাইনটা সম্পূর্ণ হয়েছে। এটাকে বলা হয় বার্ডস আই বা স্পট ইফেক্ট ডিজাইন ফর প্লেন। প্লেনের মাধ্যমে মানে প্লেন ওয়েভের মাধ্যমে কিভাবে বার্ডস আই ডিজাইন করা যায় আমরা সেটা আপনাদেরকে দুটো ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে করা যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। যেটা আমাদের প্রথম ভিডিওতে শুধু আমরা টানা সুতা অর্থাৎ টানা সুতাকে ব্ল্যাক কালার দ্বারা আমরা চিহ্নিত করেছি। এরপর যেহেতু টু ডার্ক টু লাইট সূত্র অর্থাৎ পরেন বরাবর টু ডার্ক টু লাইট থাকবে, সেক্ষেত্রে পরেন সুতাকে আমরা লাল কালার দিয়ে চিহ্নিত করেছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে বার্ডস আই বা স্পট ইফেক্ট ডিজাইন প্লেন সেটা আমরা খুব সহজেই সম্পূর্ণ করতে পেরেছি, এবং আপনারা গ্রাফ পেপার বা এক্সেল বা গুগল শিট সব জায়গায় এভাবে ডিজাইনটুকু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।